আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করবো হলো কিটন বডিজ নিয়ে। এবং এই কিটন বডিজ ছিল আমাদের যদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যদি আমরা কম খাই, তখন আমাদের শরীরে এই কিটন বডিজ ফর্মেশন হয়। তো কারণ কিটন বডিজ কাকে বলে? কিটন বডিজ আর ওয়াটার soluble molecules generated in the liver, a result of fatty acid metabolism. They provide an alternative energy source for various tissues, particularly when carbohydrate intake is low during extended fasting or amid intense physical activity. যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করি অথবা অনেক সময় না খাই থাকি বা কার্বোহাইড্রেট কম খাই, এবং এই জন্যই তোমরা দেখো যে যারা কার্বোহাইড্রেট কম খাইতে বলে, তখন যে খাবারটা তারা খায় সেই খাবারটাকে তারা কি বলে? কিটো ডায়েট। এর কারণ হলো এই সময় কিটোন বডিজ ফর্মেশন করে। তাহলে কিটোন বডিজ কারা? অ্যাসিটিক অ্যাসিটেট, বিটা হাইড্রক্সিল অ্যাসিটেট, বিটারে অ্যান্ড অ্যাসিটোন আর কালেক্টিভলি কল্ড কিটোন বডিজ। তাহলে তিনটা কি কি? অ্যাসিটিক অ্যাসিটেট, বিটা হাইড্রক্সিল অ্যাসিটেট এবং অ্যাসিটোন। এই তিনটাকে একত্রিত বলা হচ্ছিল কিটোন বডিজ। লিভার হেপাটোক্রিট সাইট, লিভার হেপাটোসাইট ইজ দ্য মেজর সাইট অফ দেয়ার সিনথেসিস। তো আমরা এখন থেকে যেটা দেখবো, এই কিটোন বডিজ আসলে কিভাবে তৈরি হয়, সিনথেসিস অফ কিটোন বডিজ আমরা দেখবো। আমরা জানি যে নর্মালি আমাদের যে কার্বোহাইড্রেট মেটাবলিজমে টিসি সাইকেল হয়, এবং বিটা অক্সিডেশনে যখন ফ্যাট ব্রেকডাউন হয়, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়, কি তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে কোথায় ঢুকবে? টিসিএ সাইকেল। কিন্তু যেহেতু তখন কার্বোহাইড্রেট কম থাকে, যার জন্য টিসিএ সাইকেল বন্ধ হয়ে যায়, যার জন্য তখন তারা টিসি সাইকেল ঢুকতে পারে না। তখন তারা কিটোন বডিজ ফর্মেশন করে। এই একটা অ্যাসিটাইল কোয়ে, দুইটা অ্যাসিটাইল কোয়ে। এই দুইটা অ্যাসিটাইল কোয়ে থায়োলেজ এনজাইমের মধ্যে তৈরি হয় অ্যাসিটোঅ্যাসাইল কোয়ে। এই এনজাইমটা আমরা দেখছি বিটা অক্সিডেশনের একেবারে লাস্ট স্টেপে জাস্ট রিভার্স হচ্ছে। এরপরে যে ঘটনাটা ঘটে, আরো একটা অ্যাসিটাইল কোয়ে, এখানে তো দুইটা অ্যাসিটাইল কোয়ে হলো, আরো একটা অ্যাসিটাইল কোয়ে এখানে কোয়ে বের হয়ে যায়। এবং এই আমরা অ্যাসিটাইল কোয়ের সংকেত জানি যে CH3CO। তাহলে এইখানে, এখানে যে আসলো, এখানে এই CH3টা এখানে চলে আসলো, CH3 নিচে নেমে আসলো, আর এই CH2CH চলে আসলো এখানে, আর এখানে যে একটা এইচ এখানে চলে আসলো। এই যৌগটার নাম হলো বিটা হাইড্রক্সি বিটা মিথাইল গ্লুটারাইল কোয়ে, সংক্ষেপে আমরা বলি HCMC কোয়ে। এবং আমরা কোলেস্টেরল বায়োসিনথেসিসেও এই যৌগটার কাজ দেখবো, যাক সেটা অন্য জিনিস। এখন আমরা দেখি যে কি অবস্থা। এখন এই এইচএমসি কোয়ে লায়েজ, লায়েজ মানে ভেঙে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে, একটা ফ্যাটি অ্যাসিড, একটা অ্যাসিটাইল কোয়ে বের হয়ে যাচ্ছে। অ্যাসিটাইল কোয়ে হলো এই যে এইটা হলো অ্যাসিটাইল কোয়ে, এইটা বের হয়ে যাবে এবং এইটা এখানে যুক্ত হবে। এখন যে যৌগটা তৈরি হলো, সেই যৌগটার নাম হলো অ্যাসিটো অ্যাসিটেট। তার মানে অ্যাসিটেট অ্যাসিটেট থেকে দুইটা জিনিস হবে, অ্যাসিড অ্যাসিটেট ডিকার্বক্সিলেজ, এই যে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল, তাহলে এখন যে যৌগ থাকবে এটা হলো অ্যাসিটোন। আর যদি হয় এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে যায়, দুইটা হাইড্রোজেন থেকে যে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, বের হবে না, দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। দুইটা হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? যে এখানে, এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে বিটা হাইড্রক্সি দুইটারে ডিহাইড্রোজিনেজ, দুইটা হাইড্রোজেন যুক্ত হইলে তখন কি হইলো? বিটা হাইড্রক্সি দুইটারে। এইভাবে কি হইলো? এই এর থেকে কি তৈরি হইলো, কি বলে, ওই তিনটা যৌগ অ্যাসিড অ্যাসিটেট, অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি দুইটারে তৈরি হলো। এটা হইলো ফরমেশন অফ কিটোন বডিজ। এখন যেটা আলোচনা করব, এই কিটোন বডিজ কিভাবে আবার ব্যবহৃত হয়, ইউটিলাইজেশন অফ কিটোন বডিজ। যদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ আমরা খাবার বেশি খাই, তখন কি হবে? তখন তো আবার এই কিটোন বডিজ থেকে আমরা আবার এনার্জি ফিরে পাবো, এবং তখন সে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, এবং সেটা কোথায় যাবে? সেটা তখন আবার বিটা এই যে কি বলে এই কিসের সাইকেলে প্রবেশ করতে পারবে। কিন্তু এখানে একটা ব্যাপার, অ্যাসিটন যেটা, এটা তো গ্যাস, এটা ইউরিন বা শ্বাস মাধ্যমে এটা বের হয়ে গেছে, এটার আর সুযোগ নেই। কিন্তু এই দুইটা থেকে আমরা কি পাইতে পারি? এনার্জি পেতে পারি। আমরা দেখি এখন কিভাবে এনার্জি হয়। বিটা হাইড্রক্সি বিউটারেট থেকে তো আমরা দেখাইলাম এই যে এই আগে যে প্রক্রিয়া, সেই একই প্রক্রিয়ায় বিটা হাইড্রক্সি বিটা থেকে এনার্জি এইচ তৈরি হলো, ওইগুলো অ্যাসিটো অ্যাসিটেট। অ্যাসিড অ্যাসিটের সঙ্গে এখন এই সাকসিনাল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হবে, বিটা কিটা কোয়ে ট্রান্সফারেজ, এটা হলো অ্যাসিটো অ্যাসাইল, অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ে। এবং অ্যাসিটো অ্যাসিটাইল কোয়ের সঙ্গে আবার যে থাইরোজ আগের মাধ্যমে ঢুকলো, দুইটা কি হয়ে গেল? অ্যাসিটাইল কোয়ে। এই যে দুইটা অ্যাসিটাইল কোয়ে হলো, তারা আবার কি করবে? এনার্জি তৈরি করতে পারে। আশা করি সবাই বুঝতে পারছো।
সবাইকে ধন্যবাদ। আসসালাম।